একজন শাসক ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার মস্তকে যখন উনি বসবেন, আল্লাহ ওনাকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি দায়িত্ব দিয়েছেন। সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বের কথা সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কাউকে শাসন কার্য কারো উপরে আমি দিয়ে দিব, শাসন কার্য পরিচালনার জন্য যাকে দায়িত্ব দিব, আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করব, তখন তার উপরে 4টি দায়িত্ব। 1 নাম্বার, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ওই শাসকের কাজ হবে নামাজ কায়েম করা, সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠিত করা, সমাজের বুকে নামাজের বিল পাস করা, সমাজের মানুষ যেন নামাজি হয়ে যায় এই ব্যাপারে সে কাজ করবে, সকলেই যেন নামাজি হয়ে যায় এই ব্যাপারে সে কার্য সম্পন্ন করবে। সবাই যেন নামাজি হয়ে যায়, নামাজের জন্য অনুরোধ করবে না, নামাজ কায়েমের জন্য সে চেষ্টা করবে, সে আইন করবে, মানুষকে বাধ্য করবে যেন মানুষ নামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যে তুমি নামাজ পড়ো, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ যাকে ক্ষমতা দিবেন তার উপরে দায়িত্ব হলো সমাজে নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, মানুষের সমাজের মানুষ যেন নামাজ আদায় করে এই বিষয়টি সে খেয়াল রাখবে। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আতাউয যাকাত, যাকাত কালেক্ট করবে, যাকাত সংগ্রহ করবে। যাকাত যারা দেনেওয়ালা তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে যাকাত যারা পাবে তাদের দুয়ারে পৌঁছিয়ে দিবে। যারা যাকাত দেনেওয়ালা, যারা ধনী মানুষ, তাদের কাছ থেকে যাকাত কালেক্ট করবে, কালেকশন করবে। আর যারা গরিব মানুষ তাদের ঘরে ঘরে এই যাকাতের টাকা পৌঁছিয়ে দিবে। এটা আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমরা যারা বসবাস করি সমাজে, আমাদের হোল্ডিং ট্যাক্স নেয় না সরকার, কথা বলেন, কারেন্টের বিল নেয় না, পানির বিল নেয় না, এইভাবে যত অর্থ তারা কালেক্ট করে ঠিক এমনি ভাবে যাকাতের অর্থ কালেকশন করবে। যাকাত বোর্ডের মাধ্যমে যাকাতের অর্থ গরিব ধনীর কাছ থেকে নিবে আর গরিবকে এটা বুঝিয়ে দিবে। এটা হলো সরকারের দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব, ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজে আদেশ করবে। যত রকম সৎ কাজ আছে এই সৎ কাজের জন্য মানুষকে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ যতগুলো আছে এই কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আইন প্রতিষ্ঠিত করবে। প্রয়োজন হলে বিভিন্ন বাহিনী দিয়ে সমাজের মানুষ যেন খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে কাজ করবে। এটা হলো সরকার প্রধানের ডিউটি। তাহলে যারা ক্ষমতার চেয়ারে বসবে তাদের এই 4টি দায়িত্ব আল্লাহ দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই সকল মানুষকেই স্থান দিবেন যারা আল্লাহর হুকুম মানবে, যারা সরকার ক্ষমতায় পেয়ে, হাতে ক্ষমতা পেয়ে এই দায়িত্বগুলো পালন করবে, ন্যায়ভাবে বিচার করবে, অন্যায় করবে না। তাদের স্থান কোথায় হবে ভাই? আরশের ছায়ার নিচে। যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না।